আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবে এবার জগৎটাকে। প্রিয় ছাত্রছাত্রী, ন্যাশনাল কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বইটির প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয়। আলোচ্য বিষয় হচ্ছে হিজরতের গুরুত্ব ও তাৎপর্য। তোমরা জানো, জেনে থাকছো, সেটা হলো এই যে আমার ক্লাস ছিল 12টা 10-এ, কিন্তু প্রাতিষ্ঠানিক কাজে তোমাদের সুবিধার্থে কয়েকটি ক্লাস নিতে হচ্ছে। রসায়ন ক্লাস ছিল এই সময়, রসায়ন ছাত্রছাত্রী তোমাদের ক্লাস হবে পরে, তো এই টাইম কয়েকটি ক্লাস আমরা নিব। তো যাই হোক, ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি আমার মানবিক ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের জ্ঞাতার্থে বলছি, আজকের আলোচনার বিষয় হচ্ছে হিজরতের গুরুত্ব ও তাৎপর্য। আমরা কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে আসছি। আমি বলেছিলাম যে হিজরতের উপরে 3টা ক্লাস নিব। তো আমরা আলোচনা করেছি হিজরত কাকে বলে এবং হিজরতের কারণ কি, ঘটনা, এবং আজকে আমি আলোচনা করছি যে হিজরতের গুরুত্ব এবং তাৎপর্য। প্রত্যেক জিনিসেরই, প্রত্যেক ঘটনার, প্রত্যেকটি অকেয়ার, প্রত্যেকটির নাটক বলো, যেটাই বলো না কেন, প্রত্যেক জিনিসের আলোচনার কিন্তু উদ্দেশ্য থাকে। তো আজকের হিজরত যেহেতু আলোচনা হয়ে গেছে, হিজরতের আজকের তাৎপর্য আমরা আলোচনা করব। এই হিজরত করে কেন করা হয়েছিল এবং কেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, এই কেন দিয়ে প্রশ্ন করলে সেটা হবে ফলাফল এবং সেটি হবে তাৎপর্য এবং সেটি হবে গুরুত্ব, যে কেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করতে গিয়েছিলেন। তো তার আগে হিজরত সম্পর্কে একটু বলে রাখি, সেটা হলো যে হিজরত আমরা আলোচনা করেছি, যদিও হিজরত এর অর্থ, হিজরতের অর্থ কি, হিজরতের অর্থ কি যদি হয় এভাবে প্রশ্ন, তাহলে আমরা কি লিখব? তো হিজরত শাব্দিক অর্থ যদি হয় তাহলে আমরা বলবো হিজরত শব্দের অর্থ দেশান্তর অথবা গমন করা, সম্পর্ক ছেদ করা, এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া। তো হিজরত কি যদি প্রশ্ন হয় তাহলে হবে কি, যে 622 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশ ফুজ্জারদের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে আবু বকরকে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলার আদেশে মক্কা থেকে মদিনায় গমন করাকে বলা হয় হিজরত। এটি হলো আমাদের হিজরতের সংজ্ঞা। তো আমরা এর আগে ক্লাস নিয়েছি, তাহলে জেনেছি। তো আজকে শুধু আমরা আলোচনা করব হিজরতের তাৎপর্য বা গুরুত্ব। তো তাৎপর্য এবং গুরুত্ব আলোচনা করলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে কেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। তো প্রথমে যদি পয়েন্ট আকারে আমরা লিখি তাও লেখা যেতে পারে, অথবা তোমরা যদি মনে করো না প্যারা করে লিখবে সেটাও লেখা যেতে পারে। কারণ তোমার যদি জানা থাকলে তুমি তোমার মতো করে লিখবে। সৃজনশীল যেহেতু নিজের স্মৃতিপটে যে অঙ্কিত হয়, এই অঙ্কিত বিষয়গুলোকে তুমি তোমার মতো করে উপস্থাপন করে এক্সামিনারকে বুঝিয়ে দিবে বা শিক্ষককে বুঝিয়ে, তুমি কি বুঝতে পেরেছো সেইটা তোমার মতো করে উপস্থাপন করতে হবে। এটাই কিন্তু আসলে সৃজনশীল। তো যাই হোক, তাহলে আমরা প্রথমে আসি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন। তো এটিও জানা দরকার, সেটি হলো এই যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, অর্থাৎ মদিনা শহর কিন্তু মদিনা ছিল না। আমি বারবার কিন্তু একথা বোঝানোর চেষ্টা করছি, যেটি ছিল ইয়াসরিব। মদিনায় প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিবে যাওয়ার পরে সেটি হয়ে গেল মদিনা। তো আজকে আমাদের সেই হিজরতের তাৎপর্যের প্রথম পয়েন্ট আকারে যদি লিখি তাহলে প্রথমে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনের সূচনা। তাহলে আমরা লিখি আর আস্তে আস্তে ব্যাখ্যা করতে থাকি। প্রথম পয়েন্টটা আমরা আসব যে মাদানী জীবনের সূচনা। মাদানী জীবনের সূচনা। এখন মাদানী জীবনের সূচনা কার? মাদানী জীবন সূচনা প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনের সূচনা। অর্থাৎ তার জন্ম ছিল মক্কাতে তিনি ইসলাম প্রচার করছিলেন, কিন্তু কুরাইশদের অত্যাচারে
এবং নন মুসলিমদের অত্যাচারে, কাফের ফুজ্জারদের অত্যাচারে তিনি মক্কার শহর অর্থাৎ নিজের জন্মভূমি ত্যাগ করে, কাবা ঘরের মায়া ত্যাগ করে তিনি ইসলামের স্বার্থে আল্লাহর আদেশে তিনি চলে গেলেন ইয়াসরিবে অর্থাৎ মদিনায়। সেই মাদানী জীবনের সূচনা কিভাবে হয়েছিল। তো প্রফেট আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় গেলেন। যাওয়ার পরে ওখানে গিয়ে আবু আয়ুব আনসারীর বাড়িতে উঠলেন। মদিনার একজন সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। সেই আবু আয়ুব আনসারী, সেই আনসারীর বাড়িতে উঠে তিনি অবস্থান করলেন। সেখান থেকে কিন্তু মাদানী জীবনের সূচনা শুরু হয়। এই মাদানী জীবনের সূচনা অর্থাৎ মদিনার জীবন ইসলামের ইতিহাস তথা বিশ্ব ইতিহাসে মাদানী জীবনের অধ্যায় একটি অপরিসীম এবং গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে আসছে। এখানে যাওয়ার পরে তিনি ইসলামের প্রসার শুরু করলেন এবং মদিনাতে গিয়ে ইসলামের গোড়াপত্তন করলেন, ইসলামী রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এটি হলো মাদানী জীবনের সূচনাতে আমরা দেখলাম। এই মাদানী জীবনের সূচনা থেকে আমরা ওখানে যাওয়ার পরে অর্থাৎ নবীজি গেলেন এবং সাহাবাই কেন আগেই গিয়েছিলেন এবং পরবর্তী সময় অনেক সাহাবী, অনেক দিনদার মুসলিম হিজরত করে করে মদিনায় গেলেন। যাওয়ার পরে সেখানে গিয়ে ইসলাম ছাড়া অন্যান্য ধর্মের লোক পাইলেন, পৌত্তলিক পেয়েছিলেন, তারপরে সেখানে জারষ্টি পেয়েছিলেন এবং জড়বাদীদের পেয়েছিলেন। এরপরে সেখানে আরও অন্যান্য ধর্মের পৌত্তলিক বা অন্যান্য ধর্মের লোকের সাথে, লিডারদের সাথে তিনি সমন্বয় করলেন। করার পরে তাদের সঙ্গে মিলে মিশে থেকে একটি আদর্শ রাষ্ট্র তিনি গঠন করেছিলেন। এই হলো প্রথম পয়েন্ট, মাদানী জীবন। আশা করি মাদানী জীবনের সূচনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের সূচনা আমরা বুঝতে পেরেছি। এবার আসি মুহাজির এবং আনসার। 2 নম্বর, মুহাজির এবং আনসার। মুহাজির ও আনসার, মুহাজির এবং আনসার। এবার আসি মুহাজির এবং আনসার। মুহাজির এবং আনসার কাদেরকে বলা হয়? নির্যাতনে, নিষ্পেষণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিন ধর্ম রক্ষার্থে যারা মক্কা থেকে মদিনায় গমন করলেন বা হিজরত করলেন তাদেরকে বলা হচ্ছে মুহাজির। ক্লিয়ার? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে রক্ষার্থে এবং তারা কি করলেন? আল্লাহ রসুল এবং আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইমান রক্ষার্থে তারা নিজের নিরাপত্তার স্বার্থে কোথায় গেলেন? মক্কা থেকে মদিনায় যারা গেলেন তাদেরকে বলা হচ্ছে মুহাজির বা মুহাজিরও লেখা যায়। তাহলে মুহাজির কাদেরকে বলা হয় সেটা আমি তোমাদেরকে বললাম। এরপরে আসো আনসার। আনসার কাদেরকে বলা হয়? এই মুহাজির যারা মদিনাতে গেলেন, যাওয়ার পরে তাদেরকে যেনারা বাসস্থান দিয়ে দিলেন, থাকার জায়গা দিলেন, খাবারের ব্যবস্থা করলেন এবং ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে যারা সার্বিকভাবে সহযোগিতা করলেন তাদেরকে বলা হচ্ছে আনসার। আনসার শব্দের হচ্ছে সাহায্যকারী, অধিক সাহায্যকারী। যত সাহায্যের দিক রয়েছে সবগুলি তেনারা মুহাজিরদের জন্য অর্থাৎ হিজরতকারী মুসলিম ভাইদের জন্য সাহায্য করেছেন, এদেরকে বলা হচ্ছে আনসার। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মক্কার সাহাবীদেরকে মোটামুটিভাবে সেই সময় আমরা মুহাজির যারা হিজরত করে তাদেরকে মুহাজির বলতে পারি। আর তাদেরকে এবং দ্বীন ইসলামকে, ইমানকে যারা সাহায্য সহযোগিতা করার জন্য তাদেরকে রক্ষা করেছেন, বাসস্থান দিয়েছেন, থাকার জায়গা দিয়েছেন, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছেন, 2টি হাত সম্প্রসারণ করে দিয়েছেন, তাদেরকে বলা হচ্ছে আনসার। তাহলে মুহাজির এবং আনসার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবাই সাহাবী, তবে সাহাবীদের লকব দুটা হলো, একটা হলো মুহাজির এবং আনসার। তাদের ইসলাম গ্রহণ এবং ইসলাম রক্ষার্থে, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে মুহাজিরদের যেরকম গুরুত্ব রয়েছে তেমনিভাবে আনসারদেরও গুরুত্ব রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসি আমরা রাষ্ট্র গঠন। 3 নম্বরে আসব রাষ্ট্র গঠন। রাষ্ট্র গঠন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কিন্তু আজকের কথাবার্তা হবে মক্কা এবং মদিনা কেন্দ্রিক, অর্থাৎ মক্কা এবং ইয়াসরিব কেন্দ্রিক।
তো রাষ্ট্র গঠন আমরা আগেই বলেছি যে প্রফেট 622 খ্রিস্টাব্দে তিনি মদিনায় হিজরত করার পরে সেখানে ইসলামী রাষ্ট্র, ইসলামী গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। কীভাবে প্রতিষ্ঠা করলেন? সেটি হলো যে হিজরতে মদিনায় যাওয়ার পরে ইসলামী রাষ্ট্র এর গোড়াপত্তন তিনি করলেন। ওই যে বললাম যে বিভিন্ন ধর্মের লোকদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন, তাদের সাথে সমন্বয় করেছেন, ধর্মীয় স্বাধীনতা এনেছেন, যে যার যার ধর্ম শেষে পালন করবে। ইসলাম ধর্মে সেই মদিনার সনদ কিন্তু প্রেরণ করা হয়েছিল, সেখানে যার যার ধর্মীয় স্বাধীনতা ছিল এবং নাগরিকত্বের স্বাধীনতা সেখানে ছিল। এবং এই নিরাপত্তা, তারপর নাগরিকত্ব এবং ধর্মত্ব সব স্বাধীনতা সেখানে ছিল। সেখানে থাকার পরে তিনি একটি ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন। আর ইসলামী রাষ্ট্র তো আর একা একা গঠন করা যাবে না, সবাইকে মিলে সমন্বিতভাবে আদর্শ দেখে, চরিত্রের মাধুর্যে বিনয়ী এবং মানুষের মন বিজয় করার পরে নন মুসলিম দেশেও তিনি মুসলিমদের সেই রাষ্ট্র গঠন করেছিলেন, যেটা মদিনা সনদের মধ্যে আমরা পরিষ্কার উল্লেখ পেয়েছি। তাহলে ইসলামী রাষ্ট্র তিনি গঠন করেছিলেন কে? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আসবো হিজরি সন। হিজরি, প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো হিজরি সন আরবিতে আমরা পেপার পত্রিকায় দেখে থাকি, তারপরে ক্যালেন্ডারে দেখে থাকি হিজরি সন। হিজরি সন, হিজরি সন, হিজরি সন আমরা লেখা দেখে থাকি, যে তিনটি আমাদের সাবকন্টিনেন্ট অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটি রাষ্ট্রের মধ্যে আমরা তিনটার সনের বিষয়টা আমরা দেখি বেশি করে। পেপার পত্রিকায় আমরা বেশি ইংরেজি সনটাকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি, ইংলিশ সালটা আমরা দেখি। এরপরে বাংলা এবং আরবি, এই তিনটি সন কিন্তু আমরা পেপারে, প্রত্যেক দিনকার পেপারে আমরা উল্লেখ আছে দেখতে পাই। তো ক্যালেন্ডার আমরা দেখতে পাই। তো হিজরি সনটা কবে থেকে আসছে, ইংরেজি সনটা কবে থেকে আসছে, খ্রিস্টাব্দে কবে থেকে আসছে? খ্রিস্টাব্দে আসছে যিশু খ্রিস্টাব্দের সেই জন্ম থেকে খ্রিস্টাব্দে আসছে, যেটাকে আমরা হয়তো ঈসা আলাইহিস সালামের জন্মসাল, সেখান থেকে খ্রিস্টানরা খ্রিস্টাব্দে লেখে। আর আরবিটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করে যে সন তারিখ ব্যবহৃত হয় সেটাকে বলা হয় হিজরি। আর এই হিজরি সনটার উপস্থাপনা করেছিলেন, মানে প্রথম এটাকে উপস্থাপন করে হযরত ইসলামের দ্বিতীয় খলিফা, অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ দ্য সেকেন্ড খলিফা অফ ইসলাম। ইসলামের দ্বিতীয় খলিফা, যে খলিফা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, আবু বকরের পরে, যে রাষ্ট্রনায়ক গোটা বিশ্ববাসীকে একাই শাসন করে দেখিয়ে দিয়েছেন। এবং যিনি রাষ্ট্র হবেন তার দর্শন ছিল এরকম যে যিনি রাষ্ট্রপ্রধান হবে তিনি হবে রাষ্ট্রের জনগণের খাদেম। যেই রাষ্ট্রের জনগণের খাদেম হবেন হযরত রাষ্ট্রপ্রধান। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা ভাবনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের তারিখটাকে লিখে এবং দেখিয়ে দিয়েছেন। এখান থেকে হিজরত সন প্রবর্তন হয়েছে। ঐতিহাসিক আমির আলী একজন বিখ্যাত ঐতিহাসিক, তিনি তার বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ স্পিরিট অফ ইসলাম গ্রন্থটির মধ্যে উল্লেখ করেছেন এই হিজরত থেকে মুসলমানের পঞ্জিকার গণনা তারিখ শুরু করেছিল। অর্থাৎ ঐতিহাসিক একজন বিখ্যাত ঐতিহাসিক তিনি আমির আলী, তিনি স্পিরিট অফ ইসলাম বইটি লিখেছেন। এই বইটির মধ্যে বলা রয়েছে যে তিনি বলছেন যে মুসলমানদের যে দিন পঞ্জিকা গণনা করা হয় সেটা হিজরত থেকেই নেওয়া হয়েছে। ইনি আরও ফোর্স দিয়েছেন, তার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এই হিজরতকে সমর্থন করে আরও শক্তিশালী করেছেন। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে হিজরতকে কেন্দ্র করেই এটা হিজরি সন গণনা হয়। আর এটা প্রস্তাবক ছিলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই হিজরতের সনটাই উপস্থাপন করেছেন, প্রবর্তন করেছেন। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, এবার আমরা আসব যে হিজরতের সন বলার পরে আমরা এবার আসছি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। ভ্রাতৃত্ব, এটা বড় ব্যাপার। ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা
রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, কিন্তু ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা আরও কঠিন। ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন কে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা যায়, কিন্তু শুধু ইমানদারদের মধ্যেও করা যায়, মুসলিম করা যায়, কিন্তু নন মুসলিমদের সাথে, যারা অপরিচিত তাদের সাথে ভ্রাতৃত্ববোধ এটা করা অনেক কঠিন ছিল। তোমরা জানো বা আমরা জেনেছি এর আগের ক্লাসগুলোতে যে মদিনাতে যাওয়ার পরে দুইটি গোত্র ছিল, একটি হলো আওস আর হলো খাজরাজ। এই আওস এবং খাজরাজদের গোত্রের মধ্যে চলমান দ্বন্দ্ব চলে আসছিল, দীর্ঘদিন ধরে চলছিল ভেদাভেদ। এই ভেদাভেদকে ধ্বংস করে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন। তাহলে আওস এবং খাজরাজ গোত্র ছিল এই দুইটি গোত্র। লিখে দেই কি গোত্র বললাম, একটা হলো আওস আর একটি হলো আওস ও খাজরাজ গোত্র। আওস এবং খাজরাজ গোত্রের দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্ব থাকার কারণে দীর্ঘদিন ধরে তাদের হাতাহাতি, মারামারি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি চলে আসছিল। এই আওস এবং খাজরাজ গোত্রের দীর্ঘদিনের ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছিলেন কে? দীর্ঘকাল ধরে চলমান দ্বন্দ্বের অবসান ঘটালেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তাদের সাথে ভ্রাতৃত্ব বোধের সৃষ্টি করে নিজে ভ্রাতৃত্ববোধ দেখিয়েছেন এবং তাদের মধ্যে সমন্বয় করে পর্যালোচনা করে সমন্বয় করে আওস এবং খাজরাজ গোত্রের দ্বন্দ্বকে তিনি নিরসন করেছিলেন কে? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আসব যে নবীর শহর, এই শহরটার নাম হয়ে গেল নবীর শহর। কোন জায়গায়? ইয়াসরিব, নবীর শহর। যে ইয়াসরিবে চলছিল মারামারি, খুন খারাপি এবং ধর্ষণ এবং লুটতরাজ চলছিল, সেই ইয়াসরিব নবীজি সেখানে যাওয়ার পরে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে সেই যে জায়গা ছিল ইয়াসরিব, সেই ইয়াসরিবটা প্রথম হয়ে গেল কি? নবীর শহর, মদিনাতুন নবী হয়ে গেল। শহর মানে হলো মদিনা শব্দের অর্থ, আসলে মদিনা শব্দের অর্থ হচ্ছে শহর। শহরকে মদিনা বলা হয়, মাদিনুন মানে শহর, মাদিনুন শহর। এই শহরটা মদিনার শহর হলো কেন? সবাই প্রফেট যাওয়ার পরে শহরটাই যেন নবী কেন্দ্রিক হয়ে গেল। সকল মানুষ, সকল দানব, আবাল বৃদ্ধ বনিতা, পুরুষ মহিলা এবং ছেলে পুরুষ সবাই এবং জীব জানোয়ার সবাই যেন একজনকে খোঁজে। তিনি হলেন প্রফেটকে খুঁজছেন। তিনি যাওয়ার পরে সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ স্থাপন করেছিলেন, মমতাবোধ স্থাপন করেছিলেন, সবাইকে কর্মঠ করেছিলেন, সেখানকার মানুষকে কর্মমুখী করেছিলেন। যে মদিনার বাসী ছিল কর্মবিমুখ ছিল, তাদেরকে ছাগল চড়াতে উদ্বুদ্ধ করেছেন, উট চড়াতে উদ্বুদ্ধ করেছেন, বাতান করে দিয়েছিলেন যে উটের চাষ করো, উটের ডায়েরি ফার্ম করো, তারপরে এই জাতীয় ছাগল, দম্বা, ভেড়া এই সমস্ত ব্যবসা বাণিজ্যে উদ্বুদ্ধ করে সেই ইয়াসরিবটা শহরে পরিণত করে দিলেন কে? প্রফেট। এই জন্য তার নাম হলো, তাকে উপাধি দেওয়া হয়েছিল যে, এই রাষ্ট্র উপাধি দেওয়া হয়েছিল কি? মদিনার শহর বা নবীর শহর বা নবীর শহর বা মদিনাতুন নবী বলা হয়েছে সেই শহরটাকে, অর্থাৎ ইয়াসরিবকে। এবার আমরা আসি সনদ প্রণয়ন। 7 নম্বরে আমরা যাব সনদ প্রণয়ন। মদিনাতে যাওয়ার পরে আমরা দেখেছি সেখানে একটি সনদ দিয়েছেন, সনদ যেটাকে আমরা মদিনার সনদ বলি, মদিনার সনদ বলি। তো মদিনার সনদটা কি? মদিনার সনদ আমরা জানি যে মদিনার সনদ হচ্ছে একটি চুক্তিপত্র,
ওই যে মদিনায় যাওয়ার পরে সবার সঙ্গে চুক্তিপত্র করলেন, সেই চুক্তিপত্রের উল্লেখ রয়েছে মদিনার সনদ গঠন করে তিনি সকল গোত্র প্রধানদের নিয়ে একটি চুক্তি করলেন। সেখানে আমি আলোচনা করেছি তোমাদের সাথে 47টি শর্তে 47টি কমিটমেন্টে একটি সনদ প্রণয়ন করলেন, যেটার নাম হলো মদিনার সনদ। সেখানে বলা হয়েছিল কি, যে গোত্রে গোত্রে কোনো দ্বন্দ্ব করা যাবে না, সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে, এবং যদি কখনো কোনো ব্যক্তিকেন্দ্রিক গ্যাঞ্জাম হয়, রাহাজানি হয়, অপরাধী হয়, তবে সেই ব্যক্তিকেই শুধু শাস্তি দেওয়া হবে, গোত্রকে নয়। তাহলে যুদ্ধ যদি বাহির রাষ্ট্র যদি আক্রমণ হয়, অর্থাৎ মদিনা রাষ্ট্রকে যদি বাইরের কোনো রাষ্ট্র আক্রমণ করে, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এক কথায় মদিনার সকল নাগরিক সকলে একসাথে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে সেখানে তারা কি করবে, ঐক্যবদ্ধ হয়ে গিয়ে এটাকে প্রোটেক্ট করবে, প্রোটেকশান বলা হয় যেটাকে, প্রোটেকশান করবে, অর্থাৎ রাষ্ট্রকে রক্ষা করবে। তখন দল মত নির্বিশেষে কাজ করতে হবে, একটি মাত্র উদ্দেশ্য, রাষ্ট্রকে, বাসস্থানকে, নিজের সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য প্রচেষ্টা চালাবে। এটা হলো মদিনা সনদের শর্ত ছিল। মদিনা সনদের উপরে ক্লাস আমার আলাদা ক্লাস একটা নেওয়া হয়েছে। তাহলে সনদ প্রণয়ন করেছেন। তো শর্ত কয়টা ছিল? 47টি। আমরা গুরুত্বপূর্ণ শর্তগুলো তুলে ধরেছি, বলে 14-15টির মতো আলোচনা আমরা করেছি। এবার আসি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বৃদ্ধি। মদিনায় হিজরত করার পরে নবীজির কি বৃদ্ধি পায়? মহানবীর মর্যাদা বৃদ্ধি পায়। মহানবীর কি হয়? মর্যাদা বৃদ্ধি, মর্যাদা বৃদ্ধি পায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বৃদ্ধি হয় কখন? হিজরত করেন যখন। মর্যাদা, যা সামাজিক মর্যাদা, জাগতিক মর্যাদা, আর মর্যাদা মানুষ কি বোঝাবে? আল্লাহ বলেছেন যে হে নবী, আপনার মর্যাদাকে সমুন্নত করে রেখেছি। তবে সামাজিকভাবে মর্যাদা বৃদ্ধি পায় কিভাবে? তিনি সনদ গঠনের মাধ্যমে, রাষ্ট্র গঠনের মাধ্যমে, এবং তিনি প্রমাণ করেছেন, সনদ এবং রাষ্ট্র গঠন করে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন, তার আদর্শ বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন যে সে রাষ্ট্র কিভাবে চলবে। তিনি আর এটা প্রমাণ করেছেন যে তিনি শুধু একজন ধর্ম প্রচারক ছিলেন না, তিনি ছিলেন একজন বিখ্যাত নেতা এবং রাজনীতিবিদ, এবং তিনি একজন ধর্ম প্রচারক এবং রাষ্ট্র সংগঠক, এটা ইত্যাদি তিনি প্রমাণ করেছেন। এবং তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক। একজন রাষ্ট্রনায়ককে কিভাবে রাষ্ট্র পরিচালনা করা হয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই একমাত্র দেখিয়ে দিতে পেরেছেন। এবং তারই ফসল হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারই হচ্ছে প্রতিফলন হযরত ওমর, তারই প্রতি হযরত আলী, উসমান ইত্যাদি ইত্যাদি। হযরত ওমর তো জন বিশ্ববিখ্যাত রাষ্ট্রনায়ক ছিলেন, আবু বকর রাষ্ট্রনায়ক ছিলেন। তিনারা খাদেম মনে করতেন, মানুষকে, প্রজার কষ্টকে বিদরিত করে তারপর নিজে ভোগ করতেন। এই শীতের সময়ও তোমাদেরকে বলি, শীতের সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে তোমার প্রতিবেশী যেন শীতে কষ্ট না পায়। এটা হলো ইসলামের দর্শন, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হিজরতের দর্শন। সাহায্য করা, আনসাররা যেভাবে সাহায্য করেছিলেন। তাহলে মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তিনি শুধু একজন ধর্মীয় নেতাই নন, তিনি একজন রাজনীতিবিদ, তিনি একজন কূটনীতিবিদ, তিনি একজন দার্শনিক, তিনি একজন সমাজ নেতা, তিনি একজন রাজনৈতিক নেতা। সার্বিক দিক থেকেই যেন তার কাছে সব কিছুর খনি রয়েছেন। কেন থাকবে না? তিনি যে আল্লাহর দূত, তিনি যে আল্লাহর একজন আদর্শ ব্যক্তিত্ব, আল্লাহ তাআলার প্রেরিত একজন নবী এবং রাসূল। সুতরাং তার কাছ থেকেই তো দিন এবং আদর্শ, সমাজ গঠন সব কিছু তার কাছ থেকে নিতে হবে। তার কাছে পারিবারিক বন্ধনের ব্যবস্থা ছিল, তার কাছে সামাজিক বন্ধন, রাষ্ট্রীয় পরিচালনাবোধ সব কিছুই তিনি দেখিয়ে দিয়েছেন। আর সেজন্য আমাদের কাছে আল্লাহ তাআলা কোরআনও দিয়েছেন, এখান থেকে আমরা সব কিছু নিতে পারবো। যাই হোক, এরপরে আসি বিদেশে দূত প্রচার, অর্থাৎ ইসলামের প্রচারের সুবিধা। হিজরতের পরে আমরা দেখতে পাই যে আগে ছিল মক্কা কেন্দ্রিক ইসলাম প্রচার, বিদেশে দূত প্রেরণ, বিদেশে দূত প্রেরণ।
তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইতিপূর্বে মক্কাতে থাকতে নিজেরই অস্তিত্বের সংকট হয়েছিল, ইমানকে ধরে রাখার কষ্টকর হচ্ছিল, ইসলামকে ধরে রাখা কষ্টকর হচ্ছে নিজেদের মধ্যেই। সেখানে তিনি প্রফেট হিজরত করে মদিনায় যাওয়ার পরে সেখানে কি হলো, সেখানে তিনি ইসলামী রাষ্ট্র গঠন করার সাথে সাথে ইসলামী রাষ্ট্র সংগঠনের সাথে সাথে পরবর্তীতে দেখা যায় তিনি মদিনা ইসলাম কায়েম করে তিনি বাহিরের রাষ্ট্র ইসলাম প্রচার প্রসারের সুযোগ তৈরি করেছিলেন। বিভিন্ন দেশে পারস্য, সিরিয়া, মিশর বিভিন্ন রাষ্ট্রে তিনি দূত প্রেরণ করেছিলেন, ইসলামের প্রচারের সুবিধা হয়েছিল। বাদশাহ নাজ্জাশীর কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল, পারস্যে পৌঁছে দেওয়া হয়েছিল, সিরিয়াতে, মিশরে, আবুধাবিতে, বিভিন্ন রাষ্ট্রে, আফ্রিকাতে বিভিন্ন জায়গায় ইসলামী দূত প্রেরণ করা হয়েছিল। প্রিয় ছাত্রছাত্রী, আজকে ছিল এই আমাদের আলোচনা, সেটি হলো হিজরতের তাৎপর্য এবং গুরুত্ব যা আলোচনা করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সর্বোপরি তোমাদের মঙ্গল কামনা করছি এবং তোমরা ভালো থেকো। আগামী 3 তারিখ অর্থাৎ আগামী কালকে তোমাদের প্রশ্নপত্রের বিতরণ হবে, তোমরা সে নিয়ে যাও, ভালো থেকো। সামাজিক অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখবে, ইসলামের আইন কানুন রীতিনীতি মেনে চলবে, অর্থাৎ যে যে ধর্মে অনুসারী সেই ধর্মটাকেই সুন্দরভাবে পালন করলেই তোমরা সুস্থ এবং শান্তিতে থাকতে পারবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।